نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মকদুম মোহাম্মদ খাজা ইসের চিস্তি নিজামের পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার কথা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমার আলোচনা, প্রথমে একটা কথা বলে রাখি যে আমার এই আলোচনাগুলো শুধুমাত্র আমাদের তরিকতপন্থী লোকদের জন্য, এটা সবার জন্য নয়। শুধু তরিকতপন্থী ভাই ও বোনেরা যারা আছে তাদের উদ্দেশ্যে এই আলোচনা। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে মানুষ কি আসলে মরে নাকি মরে না, এই বিষয়টা, এই বিষয়ের উপরে আজকে আলোচনা। সর্বপ্রথম কোরআনের আয়াত একটা বলি। পবিত্র কোরআনে ঘোষিত আছে যে কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে প্রত্যেক জীবকে মরতে হবে এই ধরনের কথা বলা হয়নি। এখানে কি বলা হয়েছে? প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে কি? টেস্ট। টেস্ট, একটা জিনিস টেস্ট করতে হবে, এই কথা কোরআনে বলা হয়েছে। তার মানে এখানে বুঝায় মানুষ মরে না, মানুষের আবার এই ধরাধামে আসতে হয় বিচারের জন্য। তো আরেক জায়গায় আছে, যখন আমরা কবরস্থানে মানুষ মারা গেলে তাদেরকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর 3 মুঠি মাটি কবরে দিতে হয়, 3 মুঠ মাটি কবরে দিতে হয়। 1 মুঠো মাটি দিয়ে বলতে হয় মিনহা খালাকনাকুম, আবার আরেক মুঠ মাটি দিয়ে বলতে হয় অফিহা নুইদুকুম, আরেক মুঠ মাটি দিয়ে বলতে হয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম। অফিহা নুইদুকুম, তোমাদেরকে মারা যাওয়ার পর এই মাটিতে আবার শায়িত করা হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে উত্তোলন করা হবে, ওঠানো হবে। আমাদের দেহটা একটা মেশিনের মতো, একটা মেশিন, একটা মোবাইল, যে কোনো, আমাদের দেহটা ঠিক সেরকম। এটার এক সময় ধ্বংস আছে। একটা জিনিস ইউজ করতে 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 দুর্বল হয়ে যায়। যখন বছর হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন সেটা দুর্বল হয়ে এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। সেম আমাদের দেহটা, আমাদের দেহ 1 বছর থেকে শুরু করে 2, 3, 4, 5 বছর, 100 বছর অনেকে হায়াত পায়। সেটা আস্তে আস্তে মানুষ বৃদ্ধর দিকে যায়। প্রথমে শিশুকাল, তারপর যৌবনকাল, তারপর বৃদ্ধকালের দিকে ধাবিত হয়। তখন মানুষের দেহ আস্তে আস্তে দুর্বল হয়ে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তারা চিরতরে মারা যায় না। স্বাদ গ্রহণ হয়ে গেলে তাদের পুনরায় আবার আসতে হয়। কিসের জন্য? বিচারের জন্য। মানুষকে বিচার করতে হলে আমাদের মধ্যে যে জীব থাকে আর পরম থাকে, পরম হচ্ছে আমাদের রূহ, জীব
হচ্ছে আমাদের জীবন, পরম হচ্ছে আল্লাহর অংশ, জীব হচ্ছে আমাদের দেহের সঞ্চালন করার জন্য, জীবন দান করার জন্য যে অংশ সেটা। তো প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পরমকে নয়। রুহের কোনো মৃত্যু নাই। কুল্লুন নাফসুন জায়কাতুল মৌত বলছে, কুল্লুন রুহেল জায়কাতুল মৌত বলা হয়নি। রুহের কোনো মৃত্যু নাই, সেটা অমর, আর সেটা হচ্ছে আল্লাহর অংশ। তার কোনো ক্ষয় নাই, তার কোনো বিচার নাই, সে আঘাত করলে ব্যথা পায় না। রূহ একটা বাতাসের মতো, বাতাসের ন্যায়। আর নফস হচ্ছে আমাদের দেহ, দেহের মধ্যে আঘাত করলে আমরা ব্যথা পাই, অনুভব করতে পারি। তো আমরা এই জন্মে যা কিছুই পাপ পুণ্য যা কিছুই করি না কেন, পুনরায় আবার আমাদের জন্ম হয়ে আসতে হবে, সেটা কোরআনে আছে অনেক জায়গায়। তো ওই আসার পরে আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো জায়গায় যাব, আর যদি মন্দ কাজ করি তাহলে আমরা মন্দ জায়গায় যাব। তো আমাদের বিচারটা এইভাবে হবে, যারা ভালো কাজ করছে সেই রূহগুলো সেটাকে ভালো একটা ঘরে জন্মগ্রহণ করবে, বাদশার ঘরে জন্মগ্রহণ করবে। কেউ আবার কৃষকের ঘরে জন্মগ্রহণ করবে। তার কর্ম অনুসারে বিভিন্ন জায়গায় মানুষ জন্মাবে এবং এটাই তাদের বিচার। বেহেশতের যেরকম স্তর আছে, আল্লাহ তাআলা তো বেহেশতের মধ্যে কোনো স্তর রাখার দরকার ছিল না। স্তর কেন রাখেছে? 8টা স্তর আছে বেহেশতের। 8টা স্তরে 8 রকমের ফ্যাসিলিটিস দেওয়া আছে। আল্লাহ তো এটা পারতো যে যারা জান্নাতে যাবে তারা জান্নাতি, একটা জান্নাতি থাকবে। আল্লাহর কি জান্নাতের অভাব আছে? জায়গার অভাব আছে? একটা জান্নাতি, সবাই জান্নাতে যাবে। কিন্তু স্তর কেন? স্তর হচ্ছে কর্ম অনুসারে যার যার ফ্যাসিলিটিস সে পাবে। কেউ যদি ভালো পুণ্যের কাজ করে যায় তাহলে সে একজন বাদশার ঘরে জন্ম হবে, তার থেকে একটু কম কেউ যদি পুণ্য করে তারা আবার বাদশার উজির বা মন্ত্রীর কাছে তার ঘরে জন্ম হবে। এরকম করে জন্মের জন্মান্তর বার্তা। তো যারা মন্দ কাজ পাপ কাজে লিপ্ত থাকে তারা কৃষকের ঘরে জন্ম নিবে। তো একই সময় 2টা শিশুর জন্ম হয়। একটা ঘটনা বলি, একই সময় 2জন শিশুর জন্ম হয়। একজন শিশুর বাদশার ঘরে জন্ম হয়, আরেকজন শিশু এক কৃষকের ঘরে জন্ম হয় এক দেশে। তো বাদশার ঘরে যে শিশুটা জন্ম হয়, সেই শিশুটাকে জন্ম হবার পরপরই কবিরাজ, ডাক্তার চতুর্পাশ ঘিরা রাখছে শিশুটারে নেওয়ার জন্য সুন্দর একটা মখমলের নরম কোমল এক কাপড়, যেটার মধ্যে বাচ্চাকে খুব সুন্দরভাবে নিচে, যাতে কোনো ব্যথা না পায়, বাচ্চার যাতে কোনো কষ্ট না হয়, আরামদায়ক কাপড়ের নিচে চতুর্পাশে ডাক্তার কবিরাজ ভরা, যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তারে কেউ মধু মুখে দিতেছে, সবাই আনন্দ উৎসব করতেছে বাচ্চা হয়েছে। তো ঠিক একই সময় এক কৃষকের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করলো। তারে যে একটা কাপড়, ভালো কাপড় দিয়ে নিবে, সেই ভালো কাপড়টুকু নাই। তখন ওই নফস, ওই বাচ্চাটা তখন বলতেছে যে পাপ করিলে শাস্তি মিলে, শান্তি মিলে পূর্ণ কাজে, হওয়া মাত্র শাস্তি শুরু, এই পাপ আমি করলাম কবে? ওই শিশু, নবজাতক শিশু বলতেছে পাপ করিলে শাস্তি মিলে, শান্তি মিলে পূর্ণ কাজে, আমার হওয়া মাত্র শাস্তি শুরু, এই পাপ আমি করলাম কবে? তাহলে তার এই পাপটা সে কবে করছে? নিশ্চয় তার পূর্বের জন্মের কর্মের ফল, সেটা সে ভোগ করতে দুনিয়াতে আসছে। একটা মানুষকে সাজা দেওয়ার জন্য রূহ আর নফস, রূহকে কখনো সাজা দেওয়া যায় না, নফসকে সাজা দেওয়া হয়। তাই কর্মের ফল ভোগ করানোর জন্য একটা দেহ আবার পুনরায় নতুন করে গঠন করতে হয়।
সে দেহটা গঠন করে তখন তার বিচার করতে হয়, তখন সেই বিচার তার দেহে যায় লাগে, তখন দেহের বিচার করতে হয়। এইভাবে মানুষের জন্মান্তর বাদ। তো আলোচনা নিতান্তই তরিকাপন্থী লোকদের জন্য প্রযোজ্য, তারা বিশ্বাস করবে, তারা মানবে এই আলোচনাগুলো, কিন্তু অন্য যারা অবলম্বী আছে তারা কিন্তু মানবে না। কোরআন যেমন সবার জন্য না, আমার আলোচনাও সবার জন্য নয়। কোরআন কোরআনে প্রথমেই ঘোষণা দিচ্ছে সূরা ফাতিহার পরে সূরা বাকারাতে আছে আলিফ লাম মিম। এটা সেই কোরআন, এতে কোনো সন্দেহ নেই, পরহেজগারী ও মুত্তাকিনদের জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনগণদের জন্য। তো এরকম আমাদের আলোচনাও তরিকাপন্থী লোকদের জন্য, সবার জন্য নয়। এই হচ্ছে আমাদের আলোচনা। তো প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করে আবার পুনরায় আসবে, এটাই জন্মান্তরবাদ। এখন এতেই বোঝা যায় যে মানুষ কখনো মরে না। তো এই কথাটা যে আমি বললাম, কিন্তু এই কথাটা সবাই মেনে নেবে না। আমার এই কথাটা সবাই মানবে না যে মানুষ মরে না। মানুষ যদি না মরে তাহলে বিচার কিভাবে করবে আল্লাহ? এটা হচ্ছে একটা মৃত্যুর স্বাদ, যেটা প্রথমেই বলে আসছি যে এই স্বাদটা গ্রহণ করতেই হবে। অনেকে বলে মানুষকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, রাসূল আমাদের মতো এই রক্তে মাংসে গড়া মানুষ। রাসূলের কথা বাদ দিলাম, মানুষকে যে মাটি দ্বারা তৈরি করা হয়েছে এটার দলিল তো পৃথিবীর কোনো জায়গায় নাই। রাসূল তো অনেক পরের কথা। মানুষকে যে মাটি দিয়ে তৈরি করছে আল্লাহ, এটারই তো কোনো দলিল নাই। দলিল আছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কি বলছে এখানে? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে সৃষ্টি করা হয়েছে এক জমাট রক্ত পিণ্ড থেকে। তো এখানে মাটির কথা কই আছে? মাটি দিয়ে কই সৃষ্টি করলো? মাটি দিয়ে শুধুমাত্র একমাত্র আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র আমাদের আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর বাদ বাকি সৃষ্টির যে মূল রহস্য, সেটা কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। এখন মানুষ মরে না এই কথা কেউ মানে না, কিন্তু এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখেন। মনে করেন একজন ব্যক্তি ঘরে ঘুমায় আছে, একজন ব্যক্তি ঘরে ঘুমাইতেছে। সেই ঘুমন্ত ব্যক্তিকে যদি কোনো মেহমান আসলে পরে যদি একটা ব্যক্তি ঘুমায় আছে ঘরে, সেই ব্যক্তি কিন্তু মারা যায়নি, সে কি আছে? ঘুমায় আছে, সে তো মারা যায়নি। সে মেহমান আইসা ওই ঘুমন্ত ব্যক্তিরে কিন্তু সালাম দিব না, কইব না যে আসসালামু আলাইকুম। চাচা, খালু, মামা, ফোবা যাই থাক, তারা আইসা কিন্তু বলবে না আসসালামু আলাইকুম। তো কেন বলবে না? সে কি মারা গেছে? সে তো ঘুমায় রয়েছে, সে ঘুমায় আছে। ঘুমন্ত ব্যক্তিকে আসসালামু আলাইকুম, চাচা হোক, ফোবা হোক, মামা হোক, খালা হোক, যেটাই হোক, সেই ঘুমন্ত ব্যক্তিকে সালাম দেওয়া যায় না।
সালাম দেওয়া যায় না, কেউ সালাম দেয়ও না, অথচ তার ব্লাড সার্কুলেশন চলতেছে, রক্ত চলতেছে, প্রেসার চলতেছে, সবকিছুই ওকে আছে না, তারপরও তাকে সালাম দেওয়া যায় না। অথচ যারা নাকি বলে যে মানুষ মারা যায়, মানুষের জন্ম একটাই, আর কোনো জন্ম নাই, নাকি যেই ব্যক্তিগণ বলে যে মানুষ মরণশীল, সেই ব্যক্তিগণই আবার কবরস্থানের পাশ দিয়ে গেলে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীরে যে সালাম দেয়, আমরা তো জিন্দা মানুষ ঘুমাইতেছে, হ্যাঁ এই সালাম দেই না। ওই ব্যক্তিরা কবরস্থানে গিয়া মরা মানুষটা কেমনে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? যারা নাকি বলে মানুষ মরণশীল, সেই ব্যক্তি কেমনে কয়? আমরা তো জিন্দা মানুষও ঘুমন্ত ব্যক্তিরে সালাম দেয় না, আর এরা তো কবরস্থানে গিয়েও মরা মানুষটা কইতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে কি, এদের কাজকর্ম আর কথাবার্তার মধ্যে ভেজাল আছে। তরিকতের মানুষের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা মানি মানুষ কোনোদিন মরে না, কবরস্থানে যারা আছে এরাও কেউ মরেনি, আমরা জানি, আমরা মানি, আমরা কই, কিন্তু এরা কবরস্থানে সালাম দিব, কবরবাসীরা কিন্তু মাজারে সালাম দিতে গো কষ্ট লাগে। মাজারে তাগো সালাম দিতে কষ্ট লাগে, কবরবাসীকে সালাম দিতে কষ্ট লাগে না। আর মাজারের মধ্যে যেখানে কোরআনে ঘোষণা দিছে যে মাজারে যারা শাহিদ আছে তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না, কোরআনের মধ্যে ঘোষণা দিছে আল্লাহর অলিগণ যারা আছে আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদের খবরদার, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না। আল্লাহ কি কইছে? চিন্তাও করো না। তোমরা যদি তাদেরকে মৃত বলে চিন্তা করো তাহলে সাথে সাথে তোমরা কাফের, মুনাফিক, ধর্ম থেকে বাতিল, যদি তাদেরকে তোমরা মৃত বলে চিন্তা করো। তো আল্লাহ কোরআনে ঘোষণা দিছে তাদের ব্যাপারে, অথচ তাদেরকে কষ্ট লাগে সালাম দিতে। বাহ! কিন্তু মরা গুলারে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীকে। তা আমরা তো মানি মানুষ মরে না, কিন্তু তোমরা মানো না কে? তোমরা তো মানো না। ঘুমন্ত ব্যক্তিরে যদি সালাম দেওয়া যায় না, আমরা তো জানি ঘুমন্ত ব্যক্তিও জীবিত আছে। আমরা আমাদের মুর্শিদ যদি শায়িত থাকে, শুয়ে থাকে, রেস্টে থাকে, স্মরণে থাকে, তারপর আমরা তাদের যায় কদম বুছি করি। আমাদের মুর্শিদ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আমরা যায় তাদেরকে কদম বুছি করি। আমরা জানি সে ঘুমন্ত অবস্থায় যেরকম, জাগন্ত অবস্থায় সেরকম। তোমরা সেটা করবা না, কিন্তু কবরস্থানে সালাম দিবা যারা মইরা গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যাদেরকে আল্লাহ মৃত বলছে তাদেরকে তোমরা সালাম দাও। আমরা মানি মানুষ কখনো মরে না, কিছুক্ষণ আগে বলছি কুল্লুন নাফসান যায়কাতুল মউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় তাদেরকে বিচার কার্যের জন্য বিচারের কাঠগড়ায় আসতে হবে, এই পৃথিবীতেই আসতে হবে তাদের। তো ওলিয়া উলিয়াদের তারা সালাম দিবে না, যাক, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তো আল্লাহ পার্সোনাল ব্যাপার ঠিক আছে, কিন্তু কোরআনে যে আবার আল্লাহ বলছে তারা কাফের হয়ে যাবে, ধর্ম থেকে বাতিল হয়ে যাবে। কি বলছে? খবরদার, তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত বলে চিন্তাও করো না। আল্লাহ কি বলছে এখানে? চিন্তা করতে না করছে। আমরা মানব জাতি, মানব জাতি যদি একটা পাপ করার জন্য নিয়ত করি, কোনো কিছু করার আগে আমাদের একটা নিয়ত হয়,
যেমন নিয়ত করলাম এই খারাপ কাজটা আমি করব, এই খারাপ কাজটা করব, যেমন এক জায়গায় ডাকাতি করব, এক জায়গায় ব্যাংক লুটপাট করব, বা একজনের সম্পদ এই সময় মাইরা দিব, এই ধরনের একটা নিয়ত আমরা করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ত করার উপরে কোনো গুনাহ দেয় না, আমাদের কোনো গুনাহ হবে না নিয়ত করার কারণে। গুনাহ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ওই কাজটা সম্পূর্ণ করি। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই কাজটা সম্পূর্ণ করি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো গুনাহ খাতা হবে না। তার মানে কি, নিয়ত করা গেল, আল্লাহ গুনাহ দিল না, কিন্তু কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। অথচ আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলছে, মাজারের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলছে, খবরদার তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত বলে চিন্তাও করো না। মানে নিয়ত তো দূরের কথা, চিন্তাও করো না, চিন্তা করলেই তোমাদের পাপ। অথচ তাদের মাজারে সালাম দিলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। তাদের মাজারে সালাম দিতে গেলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল আউলিয়া বলতে গেলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ কবরস্থানে অহরহ বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা তো মানি কবরস্থানে যারা আছে তারা জীবিত, জীবিত না থাকলে কেন সালাম দেওয়া হলো? মৃত ব্যক্তি রেখে সালাম দেওয়া যায়? মৃত তো দূরের কথা, ঘরের মধ্যে কেউ ঘুমায় থাকলে সেই ব্যক্তিরই তো সালাম দেওয়া যায় না। ঘরে ঘুমন্ত ব্যক্তিরই তো সালাম দিব না কেউ, কবরস্থানে যে শাহিদ আছে তাদেরকে কেন তারা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? জীবিত ঘরে মানুষ শুয়ে আছে তারই তো সালাম দেয় না, কবরস্থানে সালাম দেয়। এটা তো আমরা মানি। মানুষ কখনো মরে না, মরে না বিধাই সালামের বিধান। তার মানে সেই সালাম তারা শোনে, এই সালামের উত্তর তারা নেয়। এটা আমরা তরিকতপন্থী মানুষ বিশ্বাস করি, মানি। কবরস্থানে জিয়ারতের জন্য মাজারে যাই, কবরস্থানে যাই, মাজার জিয়ারতের জন্য আমরা যাই, কিন্তু তারা কবরস্থানের সবাইকে সালাম দেয়, কিন্তু ওলিয়া উলিয়াদের ক্ষেত্রে তারা দেয় না, যেটাকে আল্লাহ স্বয়ং নির্দেশ দিছে যে তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত বলে চিন্তাও করো না। তারা মৃত না, জীবিত। আরেক জায়গায় কোরআনে আছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, এবং তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। তারা আল্লাহর তরফ থেকে রিজিক জীবিকা প্রাপ্ত। তার মানে কি, তারা জীবিতও আছে এবং তারা ভক্ষণও করে, নাকি? এটাই তো বলছে কোরআনে, তারা জীবিত, এমন জীবিত যে তারা খাওয়া দাওয়া করে, আল্লাহর তরফ থেকে তাদের খাওয়াও আসে, তারা ভক্ষণও করে। তো তাদেরকে তারা সালামও দিবে না, তাদেরকে শিরক বেদাতের ফতুয়া দিয়ে আটকে রাখবে। যেমন একটা কিছু জাল হাদিস আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জাল হাদিস, জয়ীফ হাদিস। কই পাইছে এই হাদিস? রাসূল সত্য কথা বলছে, রাসূল এই কথা বলছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, রাসূল এই কথা বলছে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, রাসূল এই কথা বলছে। কথা ঠিক, রাসূলের বাণী 100% সত্য, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে। এই বিষয়টা আবার গভীরতা আছে, এই বিষয়টা বুঝতে গেলে আর একটু সময় লাগবে। কিন্তু আমরা যেটা ভাবতেছি সেটা না, আমাদের চিন্তা ভাবনা থেকে রাসূল এই কথা বলেনি। এটার হাদিস সহিহ আছে, কিন্তু আমরা যেটা সারা জীবন ভাইবাইতেছি ওই বিষয় না, বিষয়টা অন্য। তো এই বিষয়ে সামনে আলোচনা করা হবে, আশা করি সবাই আলোচনা শুনবে। তো আজকের যেটা কথা ছিল
মানুষ কখনো মরে না, মানুষ সার্বক্ষণিক জীবিত, এবং কুল্লুন নাফসান জায়কাতুল মউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে টেস্ট নিতে হবে। টেস্ট নেওয়ার পর তাদেরকে পুনরায় আবার এখানে এসে বিচার চালু করতে হবে। যেমন আমার একটা গানের মধ্যে আছে, কেউ বাদশার ঘরে জন্ম নেয়, কেউ বা কৃষকের ঘরে জন্ম নেয়, এরকম একটা কালাম আছে আমার। ওই কালামে সম্পূর্ণ দেওয়া আছে, মরে না মানুষ, বিচারে অগ্রসর হয়, পূর্ণ জনম হইয়া মানুষ ভবের হয়, মানুষের বিচার হয়। এই একটা কালামের মধ্যে আমার এই জীবন বৃত্তান্ত সম্পর্কে আছে। তো আর আলোচনা দীর্ঘায়িত করব না। আশা করি সবাই বুঝতে পারছে যে মানুষ মরে না, মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ মরণশীল অবশ্যই, দেহ এক সময় ভ্যানিশ হবে, সেটাকে ভ্যানিশ করে দিয়ে নতুন আর একটা দেহের মধ্যে মানুষকে যেতে হবে, না হইলে তাদের বিচার করা হবে না, বিচার হবে না। যেমন একটা মোবাইলও ইউজ করতে 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 সেটা এক সময় নষ্ট হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, কিন্তু সিম কার্ড কখনো ভ্যানিশ হয় না, সেটা আবার নতুন একটা মোবাইল কিনে সেটাতে ঢুকায় চালানো যায়। সেরকম রূহ, সেটারও কোনো মৃত্যু হয় না, সে রূহ পুনরায় আরেকটা দেহের মধ্যে ঢুকে, এবং জীবগুলাও সেটাতে ঢুকে, সে জীবের বিচার কার্য হয়, রুহের কোনো বিচার হয় না। রুহ পরমের অংশ, পরমেশ্বর আল্লাহর অংশ, আর জীব আমাদের দেহ, আমাদের অংশ। এই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লুন নাফসান জায়কাতুল মউত, এই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে, রুকে নয়। তো এই স্বাদ গ্রহণ শেষ হয়ে গেলে পুনরায় আবার আসতে হবে। ওই যে বললাম, কবরস্থানে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এক মুঠ মাটি, পুনরায় এই মাটিতে তোমাদেরকে শায়িত করা হলো আরেক মুঠ মাটি, তারপর এই মাটি থেকে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, ওঠানো হবে। এইভাবে মানুষের জন্মান্তর বার্তা। আর অনেক মানুষ বলে যে মানুষ মাটি দ্বারা তৈরি। মানুষ যদি মাটি দ্বারাই তৈরি হইতো, তাহলে কবরস্থান তো পাহাড় হয়ে যেত মাটির। এত কোটি কোটি মানুষ যদি বিন্দু বিন্দু মাটি হইতো, একটা মানুষ যদি বিন্দু মাটি দিয়েও তৈরি হইতো, তারপরও কবরস্থানের মধ্যে পাহাড় হয়ে যেত মাটির। কিন্তু কবরস্থানে মাঝে মাঝে দিয়ে ট্রাক দিয়ে মাটি আরো ভরতে হয়, ফালাইতে হয়, তাহলে মাটি যায় কই? মানুষ কি দ্বারা তৈরি এটা সবাই জানে। নবীরে সবাই বলে সাধারণ মানুষ মাটি দ্বারা তৈরি না, মানুষ যে মাটি দ্বারা তৈরি এটা নিয়ে তো কোনো দলিল কোনো জায়গায় নাই। নবীর কথা লেগেছে এখানে, তাই না? মানুষ যাক, ওইদিকে যাব না। তো আগামীতে কিছু বিভ্রান্তিকর কথা আছে, যেমন মানুষ মারা গেলে এই করা যায় না, সেই করা যায় না, স্বামী স্ত্রীরে দেখতে পারবো না, স্ত্রী স্বামীরে দেখতে পারবো না, পর পুরুষ দেখতে পারবো না। অনেক ধরনের অনেক ফতুয়া আছে যেগুলো ছাড়ানো হয়, ছেড়ে দেওয়া হয় ফতুয়াগুলা। আগামীতে সেই ফতুয়ার ব্যাপারে আলোচনা করা হবে। স্ত্রী মারা গেলে নাকি স্বামী চেহারা দেখতে পারবো না, মৃত লাশের, এই ধরনের অনেক ফতুয়া আছে। তো আগামীতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।